বেশ আয় হয়ে যাক, আমিও দেখি কে কার মজা দেখাই। আমার সাথে চ্যালেঞ্জ করা? তাহলে দেখ মজা। এটা আমার জন্য। না, এটা আমার জন্য। আরে আরে, এটা তোমরা কি করছো? দেখো দেখো, ষাট সকালে ঘুম থেকে উঠে মুখটা কেমন বানরের মতো করে ছবি তুলছে। আমার আর সহ্য হচ্ছে না, আজের একটা কিছু করেই ছাড়বো। কি হলো, কিছু বলবে? বলবো তো বটেই, আমি একা একা সারাদিন কাজ করব আর তুমি এখানে বসে বসে সারাদিন পটের বিবি সেজে মোবাইলে ছবি তুলবে। হ্যাঁ, তা নয় তো কি। আমার স্বামী আমাকে বিয়ে করে এনেছেই তো, সব সময় সেজে কুজে রানীর মতো থেকে তাকে সুখ দেওয়ার জন্য। এই মুখ পুরি, তার মানে তুই কি বলতে চাইছিস আমি আমার স্বামীকে সুখ দিতে পারিনি? এতে আবার বলা বলের কি আছে? তুমি পারো না বলেই তো তোমার স্বামী তোমাকে রেখে আবার আমাকে বিয়ে করে এনেছে। দাঁড়া দাঁড়া, এইসব কথা তোকে কে বলেছে? কে বলবে আবার? তোমার আর আমার স্বামী মানে সুরজ বলেছে। আচ্ছা আজ আসুক সে, তারপর ওরও মজা দেখাচ্ছি, তার সাথে সাথে তোরও মজা দেখাবো। কি বললি তুই? মজা দেখাবি মানে? তোর এত বড় সাহস, তুই আমার মজা দেখাবি? দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি। বেশ আয় হয়ে যাক, আমিও দেখি কে কার মজা দেখাই। আমার সাথে চ্যালেঞ্জ করা? তাহলে দেখ মজা। আরে বাড়িতে নতুন বউ আনতে না আনতেই কুরুক্ষেত্র শুরু। আরে আরে, এটা তোমরা কি করছো? ছাড়ো বলছি। না ছাড়বো না, আজ ওকে দেখিয়ে দেবো যে আমি কি জিনিস। আমিও দেখিয়ে দিতে চাই যে আমিও এক বাপের বিটে। থামা বলছি। আচ্ছা বেশ, নেহাত তুমি বললে তাই ওকে ছেড়ে দিলাম, না হলে আজ ওকে বুঝিয়ে দিতাম। আমিও বুঝিয়ে দিতাম। দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো এতক্ষণ লক্ষ্য করিনি। ঠিকই তো, তুমি এই অসময়ে পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে কোথায় গিয়েছিলে? আর তোমার সাথে এই মেয়েটাই বা কে এইরকম বউ সেজে? আরে বাবু, এইভাবে দৌড় মেরে কোথায় যাচ্ছিস? কেন, তোমরা জানো না সুরজ ভাই আবার বিয়ে করেছে? আবার বিয়ে? ও ও হলো আমার বউ। বউ মানে? মানেটা খুবই সহজ, আমার বউ মানে তোমাদের সতীন। হ্যাঁ, তাই বলছি তোমরা আর বেশি কথা না বাড়িয়ে নতুন বউ বাড়িতে আসলে যা যা আয়োজনের দরকার সেই সব করো। আমি আর আমার নতুন বউ দুজনে মিলে ঘরে একটু বিশ্রাম করি। চলো যান। হ্যাঁ যান। আবার আর একটা বিয়ে? এ কি তোমরা? হ্যাঁ আমরা। সে না হয় বুঝলাম তোমরা, কিন্তু এ সময়ে এই ঘরে কি করছো? তার আগে তুমি বলো তো দেখি, তুমি কি করছো এই ঘরে? কি করছি মানে? আজ আমার ফুল সজ্জা আমার স্বামীর সাথে, তাই আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি। ও, তুমি ঠিক বলেছো। তুমি যেমন তোমার স্বামীর জন্য অপেক্ষা করছো, আমরাও তেমন আমাদের স্বামীর জন্য অপেক্ষা করছি। তা বললে কি করে হবে? আজ আমার ফুল সজ্জা, আমার স্বামী আমার কাছে থাকবে। না, সেটা কি করে হবে? হিসাব অনুযায়ী আজ
সুরজের আমার সাথে থাকার কথা, ও আজ আমার সাথেই থাকবে। মোটেই না, আমি সুরজের প্রথম বউ, সেও তো সুরজ আমার সাথেই থাকবে। আবার শুরু হয়ে গেছে। এই তো তুমি চলে এসেছো, দেখো ওরা কি বলছে। কি বলছে? আজ তো আমাদের বিয়ে হয়েছে বলো, তাহলে আজ তোমার আর আমার ফুলসজ্জা, তাহলে তুমি আর আমি একসাথে থাকবো না? হ্যাঁ। না, তুমি আমার সাথে থাকবে। মোটেই না, আমি তোমার বড় বউ, আমি যা বলবো তুমি তাই শুনবে, তুমি আমার সাথে থাকবে। না, আমি ওর আদরের ছোট বউ, তুমি আমার সাথে থাকবে। আমার কথাটা শোনো, থামো তোমরা, আর থামো তোমরা। আচ্ছা সোনা, তুমি কার কাছে থাকবে? আমার কাছে থাকবে তো? আমি তোমাদের কারো কাছে থাকবো না। একটা কাজ করো, তোমরা তিনজন এখানে থাকো, আমি বাড়ির বাইরে গিয়ে থাকবো। সুরজ, আমার কথাটা শোনো সুরজ। আরে ওইটা আমাদের সুরজ যাচ্ছে না? দেখে তো তাই মনে হচ্ছে। ডাক ডাক। হ্যাঁ সুরজ, এই সুরজ। হ্যাঁ আসছি। হ্যাঁ বল। আচ্ছা সুরজ, কিছু মনে না করলে তোকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বল। বলছিলাম যে আমরা একটা বিয়ে করেই বউ সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাই, ঠিক মতো সামলাতে পারি না। আর তুই এই বয়সে তিনটে বিয়ে করে ফেললি। না মানে আমি এটা বলতে চাইছি যে তোর এই তিনটে বিয়ের রহস্য কি জানতে পারি? রহস্য বলতে তেমন কিছুই না, আসলে সত্যি কথা বলতে আমাদের বংশের একটা দোষ আছে বুঝলি। এই যেমন আমার বাপ, তার বাপ, তার বাপের বাপ সব একটা করে বিয়ে, কিন্তু ভাগ্যের দোষে কারোরই বউ টেকে না। কয়েক বছর চলার পর ওনার হাত ধরে চলে যায়, আর আমার পূর্বপুরুষের বউ চলে যাওয়ার পর বাকি জীবনটা একা একা কাটাতে হয়। আচ্ছা, তাই একই ভুল ভাই আমি করতে চাই না, তাই পরপর তিনটে বিয়ে করেছি। একটা গেলে আর দুটো থাকবে, আর দুটো গেলে একটাও তো থাকবে। ও এই ব্যাপার। সত্যি ভাই মানতে হবে, তোর দম আছে। যাই হোক, তোরা থাক, আমি এবার বাড়ি ফিরি। তা না হলে আবার বুঝতেই পারছিস, একটা না দুটো না তিনটে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, যা যা। আরে বাবা, তুমি সুরজ না? হ্যাঁ চাচা, আমি। কিছু বলবেন? বলা বলি বলতে গেলে তুমি এখন বাড়ি যাবে বাবা? হ্যাঁ চাচা। বলছি বাবা, আমি একটু রেশন আনতে যাবো তো তোমার চাচির জন্য, আর আমার বৌমার জন্য কটা শাড়ি নিয়েছি। তুমি যদি একটু নিয়ে গিয়ে তোমার বাড়িতে রাখতে, তাহলে না আমি যাওয়ার সময় নিয়ে যেতাম। ঠিক আছে চাচা। বেশ তাহলে নাও, আমি যাওয়ার পথে নিয়ে যাব। হাতে শাড়ির ব্যাগ, ও বুঝেছি নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই হয়তো আমার জন্য এনেছি। আরে নতুন শাড়ি, এটা নিশ্চয়ই আমার জন্য। দেখো দেখো, দুজনে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওদের জন্যই এনেছে। না বাবা, আমি আগে যাই, গিয়ে নিয়ে নি, তাহলে আর ওরা নিতে পারবে না। এটা আমার জন্য। না, এটা আমার জন্য। আরে আরে, এটা তোমরা কি করছো? মোটেই না, ওটা আমার জন্য এনেছে, ওটা আমাকে দাও। না দেব না, এটা আমি নেব। না দেব না, এটা আমার। আরে ছাড়ো বলছি। বাবা সুরজ, এবার আমার ব্যাগটা দাও। হ্যাঁ চাচা। এই নাও চাচা তোমার ব্যাগ। তাহলে বাবা আসি।
ব্যাগটা যে মুকলেশ চাচার সেটা তুমি আগে বললেই পারতে আমাদের। বলার সুযোগটা দিলে কোথায়? তার আগে তো তিনজন মিলে টানাটানি শুরু করে দিলে। এ বলে আমি নেবো, ও বলে আমি নেবো, যত সব। দেখ দেখ, ওটা সুরজের দ্বিতীয় বউ না? তুই একবারে ঠিক ধরেছিস। বলি হারে, সুরজের 3 বউকে একটা স্বামী নিয়ে 3 জনে লটর পটর। আরে দেশে কি ছেলের অভাব পড়ে গেছে নাকি? আশেপাশে একটু তাকিয়ে দেখলেও তো হয়, আমরাও অভুগ, যদি একটু সেবা পেতাম। আমাদের সেবা করবে কি করে? এক স্বামী নিয়ে ঝামেলা করতে করতেই 303-এর দিন কেটে যায়। ওই যে কথায় আছে না, 3 শালিকে ঝগড়া করে রান্নাঘরের চালে, ওদের অবস্থাও ঠিক সেই একই রকম। বউ তো না, যেন শালিক। কি ব্যাপার, চারিদিকটা আজ তো শান্ত শান্ত লাগছে। ব্যাপারটা তো মোটো সুবিধার লাগছে না। যাই তো গিয়ে দেখি। কি ব্যাপার, তোমরা এই সাত সকালে গেটের সামনে দাঁড়িয়ে কি করছো? আসলে বর্ষা আজ বাপের বাড়ি চলে গেল তো। চলে গেল মানে? বলা নেই ক নেই। রোজ রোজ বাড়িতে এই ঝগড়াঝাটি আর ওর ভালো লাগছে না, সেই জন্যই বাড়ি ছেড়ে চলে গেল। ভালোই হয়েছে, যাক, দেরি তো হলেও বুঝেছে, বুঝে বিদায় হয়েছে। এই নিয়ে তোমাদের আর মন খারাপের দরকার নেই। সবাই নিজের নিজের কাজ করো, এটা বরাবরই ছিল, সেটা আমি জানতাম, সেই জন্য তো 3টে বিয়ে করেছি। এ কি, তুমি আবার ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? মেজর মতো আমিও চলে যাচ্ছি রে এই সংসার থেকে। মায়াবাড়ি আর কোনো লাভ নেই। তুমি হঠাৎ এইভাবে কথা বলছো? এইভাবে বলবো না তো কিভাবে বলবো বল? মেজো আজ এত বছর ধরে সংসার করে বাপের বাড়ি চলে গেল, তবুও আমাদের স্বামীর ওর জন্য কোনো অনুতপ্ত নেই। তাহলে আমাদের প্রতি থাকবে সেটা কিভাবে ভাবি বল? কথাটা তুমি ভুল বলনি। এক সংসারে থেকে এক স্বামীর জন্য আমরা নিজেদের মধ্যে ঝামেলা করেই চলেছি, অথচ দেখো যার জন্য করছি সেই আমাদের কদর বোঝে না। তার বলতে শুধু কি তাই? দেখা যাবে আর কয়দিন পর আর একটা বিয়ে করে নিয়ে চলে আসলো। খুব তো দেখলাম, তার থেকে ভালো এখন যোগ থাকতেই রাস্তা দেখি। কথাটা তুমি মন্দ বলনি, দাঁড়াও। এই কি ছোট, তুই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এলি যে? কি করব বলো, যেখানে এত বছর তুমি এই সংসারে হাল টেনে বেড়ানোর পরও তোমার প্রতি কোনো মায়া বসেনি, সেখানে আমি তো কয়দিন হলো এসেছি। কে জানে কাল আমাকে রেখে আর একজনকে বিয়ে করে আনবে। তাই সময় থাকতে থাকতে আমারও এই বাড়ি ছেড়ে চলে যাওয়াটাই ভালো। আমি আর কি বলবো বল, তুই যে ভালো বুঝিস তাই কর। আরে দেখ দেখ, ওই যে সুরজ যাচ্ছে। বেচারা সত্যি বউ হারানোর ভয়ে পরপর 3টে বিয়ে করলো। যে একটা গেলে আরেকটা থাকবে, কিন্তু দেখ কি ভাগ্য, 3টি বউয়ের একটাও থাকলো না, সে একাই রয়ে গেল। কপাল কপাল, বুঝলি? কপালে যদি থাকে তবে একটাই টিকে যাবে, আর তা না থাকলে 3টে কেন 10টা করলেও টিকবে না। মনে হয় অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ঠিক বলেছিস, সবাই মিলে ধর। তোমরা একটা কাজ করো, ওকে আমার গাড়িতে তুলে দাও, আমি নিয়ে যাচ্ছি। আপনি নিয়ে যাবেন মানে? আপনার গাড়িতে তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে তোরা দাঁড়িয়ে কি দেখছি, ধর শালাকে। দেখুন, আমার সাথে বোঝাপড়ার থেকে ওনার বাঁচা মরাটা অনেক বেশি জরুরি,
তাই বলছি ওনাকে আগে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, তারপর নয় আমার সাথে হিসাবটা বুঝে নিয়েন। উনি কিন্তু কথাটা খারাপ বলেনি। ঠিক বলেছিস, চল চল। আপনার শরীর এখন আগের থেকে অনেকটা ভালো আছে। আপনি চাইলে আপনার পরিবারের লোকের সাথে দেখা করতে পারেন। পরিবার সে এক সময় ছিল, কিন্তু এখন যে আমার কেউ নেই। তাই বুঝি? তাহলে আমরা কে? পপি, বর্ষা, নাসরিন, তোমরা? হ্যাঁ আমরা। তোমার এই অবস্থার কথা শুনে আমরা নিজেদেরকে ঠিক না রাখতে পেরে ছুটে চলে এসেছি তোমার ওপর সমস্ত রাগ অভিমান সব দূর করে। সত্যি বলছো? তোমরা আমার কাছে সে আগের মতো আবার ফিরে এসেছো? হ্যাঁ সত্যি বলছি। আর শুধু তাই নয়, আমরা নিজেদের মধ্যে ঠিক করেছি যে আমরা আর আগের মতো ঝামেলা করব না। আমরা তিনজনে মিলেমিশে একসঙ্গে থাকবো। আসলে কি বলো তো, তুমি যেমনই হও না কেন সমাজের নিয়ম মেনে তোমাকে বিয়ে করেছি। তুমি আমার স্বামী। জীবনের কটা দিনই বা বাঁচবো বলো? তাই যে কটা দিন বাঁচি সে কটা দিন নয় তোমার সাথেই বাঁচি। আমিও। তাই আমরা ঠিক করেছি এবার থেকে আর কোনো ঝামেলা বা অশান্তি না, সবাই মিলেমিশে আনন্দ করে বাঁচবো, শুধু তোমার জন্য। তোমরা আমার কথা এত ভাবো? সত্যি আমার ভেবে অবাক লাগছে। তবে আমিও তোমাদের আজ কথা দিচ্ছি, আমি তোমাদের আর কোনো কষ্ট দেব না। এবার থেকে যা করব তোমাদের তিনজনকে জিজ্ঞেস করে করব, আর যেটা আনবো তোমাদের তিনজনের জন্য নিয়ে আসবো। সত্যি বলছো? সত্যি সত্যি, তিন সত্যি। বাবা রে, আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার তিনটে বউ আছে। সত্যি মানতে হবে আপনার দম আছে। দেখলে হবে খরচা আছে। আমার বাপ দাদু আজ পর্যন্ত একটা বউ ধরে রাখতে পারেনি, আর আমি সেই বংশের ছেলে হয়ে তিনটে বিয়ে করেছি। শুধু তাই নয়, এখনো পর্যন্ত তিনটে বউ ধরেও রেখেছি। আমি সুরজ আমার বাপ দাদুর বংশের রেকর্ড ভেঙেছি। কি বলো গিন্নিরা? তবে তো আমার দম থাকবেই, তাই তো?